সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, জীবন তৈরি করুন। রাসূলুল্লাহ ভালোবাসা কলিজার ভিতরে জায়গা দেন। আল্লাহ দয়াময় আমার আপনার দয়ার মায়া নবীকে যদি না বানাতেন, আসমান জমিন বানাতেন না, জান্নাত জাহান্নাম বানাতেন না, চন্দ্র সূর্য বানাতেন না, কুল কায়নাত বানাতেন না। अगर मोहम्मद ना होता कुछ भी ना होता। আল্লাহ तमाम कुल कायनात বানিয়েছেন আমার আপনার দয়ার মায়া নবীর ওসিলায়। জোরে বলুন আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আমার স্রষ্টার পরে যার মর্তবা, তিনি অন্য কেউ নয়, তিনি বলেন আমার আপনার দয়ার মায়ার নবী। জোরে বলুন পৃথিবীতে এমন রহমতের নবী পেয়েছি যে নবীকে আল্লাহ পাক নবীদেরও নবী করেছিলেন। কেমন নবী? আল্লাহ যাকে শ্রেষ্ঠ সম্মান দিলেন সেই রহমতের নবী জীবন আদর্শ কোনো ব্যক্তি যদি মেনে নেয়, আল্লাহ নবীর ভালোবাসা পৃথিবীর জমিনে যেই কোনায় থাকুক ওই ব্যক্তি তার কলিজায় যদি জায়গা পায়, নূরের নবীর ছোঁয়া, নূরের নবীর নুরানি কদমের ধুলি যেখানেই লেগে যায়, পৃথিবীর কাছে সৃষ্টির কাছে আল্লাহ তাকে সম্মানী বানিয়ে দেয়। পৃথিবী তাকে সম্মান করে। নবীর ভালোবাসা যার অন্তরে একটু যাও, আমার নূরের নবীর ছোঁয়া যেখানে লেগে যায়, ব্যক্তি অথবা বস্তু, আমার নূরের নবীকে যে একটু কলিজা দিয়ে মেনে নেয়, পৃথিবীর যেখানেই থাকুক সে নবীকে দেখুক আর না দেখুক, আমার নবীর ভালোবাসা একটু কলিজা জায়গা দিয়েছে, আল্লাহ তাকে পৃথিবীর কাছে শ্রেষ্ঠ সম্মানই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো মদিনার মানুষ কত সৌভাগ্যবান। পৃথিবীর মানুষ মদিনাকে জানত না, চিনত না। কোথায় মদিনা, কিসের মদিনা? ওই মদিনার নামটা তো মদিনা ছিল না। ওই মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। নূরের নবী, রহমতের নবী, দয়ার মায়ের নবীর ছোঁয়া লেগে গেছে। আল্লাহ নবী হিজরত করে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে গেলেন। নূরের নবীর ছোঁয়া, নূরের নবীর কদমের ধুলি মদিনার জমিনের মাটি পেয়ে গেছে। আজ পৃথিবীর কাছে মদিনার জমিনের মাটি শ্রেষ্ঠ সম্মানী হয়ে গেছে। জোরে বলুন দুনিয়ার মানুষ মদিনাকে চিনত না, জানত না। দুনিয়ার মানুষ মদিনা মদিনা করে পাগল হতো না। আল্লাহর নবী যদি মদিনায় না যেতেন, পৃথিবীর কোনায় কোনায় কি মদিনার নামটা পৌঁছাতো? কি ইরাকে, কি ইরানে, কি রোমে, কি পারস্যে, কি কুয়েতে, কি বাহরাইনে, পৃথিবীর কোনায় 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 যেখানে যাবে আল্লাহর নবীর আশিক মাননেওয়ালা সেখানে আছে। জোরে বলুন তাদেরকে জিজ্ঞাসা করবেন মদিনা বলে কোন জায়গা গিয়েছিলেন? নবীর সোনার মদিনা, আল্লাহ নবী হুজুরের মাজার মুকাদ্দাস, আল্লাহ নবীর মসজিদ, মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ পৃথিবীর মানুষ এক কথায় চেনে কি চেনে না? কিসের জন্য? কিসের ছোঁয়া? শুধু নবীর একটু কদমের ধুলি লেগে গেছে, আল্লাহ ওটাই সম্মানই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি কতটা ভালোবেসেছিলেন, কলিজা দিয়ে ভালোবাসেন। কতটা ভালোবাসা কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি ত্যাগ! এত খুশি হলেন আল্লাহর নবী নিজের কলিজার টুকরি মেয়েটাকে উসমান গনি হুজুরের হাতে তুলে দিলেন। উসমান গনি ছিলেন আমার নবীর জামাই। কি ছিল? নবীর জামাই হওয়া। আল্লাহ রাসূল যদি খুশি না হতেন মেয়েটাকে দিতেন? জীবন তৈরি করেছিলেন আগে। রাসূলুল্লাহর মানা কাকে বলে পৃথিবীর মানুষকে উসমান গনি হুজুর দেখিয়ে দিয়ে গেছেন। আমার দয়াল নবীর একটা কলিজার টুকরি মেয়ে ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী আবার একটা মেয়ে উসমান গনি হুজুরকে দিয়েছিলেন। এই জন্য বলা হয় জিব নূরাইন, দুই নূরের অধিকারী। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এটাই বোঝাতে চাইছি রহমতের নবী পেয়েছি। সেই নবীর আদর্শ যদি একটু কলিজা দিয়ে মেনে নিতে পারেন, সেই নবীর ভালোবাসা যদি কলিজায় জায়গা দিতে পারেন, আল্লাহ পৃথিবীর
কাছে তাকে সম্মানী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহর নবী নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে আল্লাহ নবী জামাতা জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। যতদিন কলেমা পড়েনি শুধু উসমান, তাই তো? যেদিন কলেমা পড়ে মুসলমান হলেন সেদিন কি শুধু উসমান না আল্লাহর নবী সম্মানী সাহাবী উসমান? আপনার গ্রামে কত উসমান আছেন? এই কচুয়া এলাকায় কত উসমান নামের ব্যক্তি আছে? পৃথিবীর মানুষ তাদের জানবে চিনবে অনেক দূরের কথা। আপনার ছেলের নাম উসমান, আপনার ভাইয়ের নাম বাপের নাম উসমান। এই উসমানের নামটা পৃথিবীর কোনায় যাওয়া তো দূরের কথা, পাশের পাড়ার মানুষ জানে না। কিন্তু আল্লাহ নবী জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর নূরের হাতের ছোঁয়া পেয়ে গেল, ঈমানের কলেমা পড়ে নিলেন। আল্লাহর নবী কলিজা দিয়ে ভালোবেসে ফেললেন। আজ নবীর ছোঁয়ার ওসিলায় আমার নবীকে ভালোবাসার ওসিলায় পৃথিবীর কোনায় কোনায় যেখানেই যাবেন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর নামটা সেখানে পৌঁছে গিয়েছে না যায়নি? জীবনে যেত কোথাকার উসমান কেউ চিনতো না। কিসের ছোঁয়ায় এত সম্মান পেল? নবীর নূরের ছোঁয়ায় একটু ছোঁয়া পেয়ে গেল। নবীকে ভালোবাসা কাকে বলে, ত্যাগ কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? যেখানেই আমার নবীর ছোঁয়া লেগেছে আল্লাহ সেখানে সম্মানী বানিয়ে দেয়। মা হালিমা, কত হালিমা আছে আমার আপনার ঘরের হালিমাগুলো, মানে রাস্তায় চলে দায়ুস হয়ে। নবীর মা হালিমা, দুধ মা হালিমা ছিলেন, তাই তো? জিজ্ঞেস করেন তো হালিমা নামে কাউকে চেনেন? ও নবীর দুধ পান করিয়েছিলেন আমার দয়াল নবীর দুধ মা হালিমা। কে হালিমাকে চিনতো? আমার নবীকে যদি দুধ পান না করাতেন, কত মারা মক্কার বাচ্চাদের নিয়ে দুধ পান করিয়েছে, তাদের নামটা তো পৃথিবীর মানুষ জানে না। মা আমিনা কত সৌভাগ্যবতী মা, নূরের নবীর মা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আমিনা আছে পৃথিবীর মানুষ তো তাদের জানে না। যেখানেই নবীর ছোঁয়া লেগে যায়, যেখানে নবীর সঙ্গে একটু সম্পর্ক হয়ে যায় আল্লাহ পৃথিবীর কাছে তাকে সম্মানই করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে আমরা যদি অপমান হই, অপদস্থ হই, লাঞ্ছিত বঞ্চিত হই, বুঝতে হবে নবীকে ভুলে গেছি। নবীর ভালোবাসা কতটা ভুলেছি সেটা আমি বাস্তব চিত্র তুলে ধরবো, এবং নবীকে সাহাবীরা কতটা ভালোবেসেছেন সেটাও তুলে ধরবো। সাহাবীরা কেমন ভালোবেসেছেন ওটা তুলবো, সাথে সাথে আমরা কতটা ভুলেছি ওটা তুলবো। তাহলে ক্লিয়ার হয়ে যাবে কথা, ঠিক না বলে? ও সোনার যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার সোনার জবানে ফরমালেন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী বললেন বাবারা আমার এক একটা সাহাবীরা হলো নক্ষত্রের সমতুল্য। আমার কোন সাহাবার জীবন আদর্শ যদি কেউ ফলো করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন। কি ভালোবাসা বলে, নবীকে মানা কাকে বলে? আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি হুজুর দেখিয়ে দিয়ে গেলেন। গনি কেন বলা হয়? সম্পদের মালিক ছিলেন, দিনটা বড় উদার ছিল। যখনই শরিয়াতের জন্য, ইসলামের জন্য সাহায্যের প্রয়োজন হতো আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কলিজা ভরে দিতেন কি দিতেন না? আল্লাহ নবী ডাকলেন ও বাবা উসমান, এই বীরের রুমা কুয়াটা ইহুদিদের দখলে। কত মানুষ পানি পানের জন্য কষ্ট পায়, কত অভাবী মানুষ, কত দুঃখী মানুষ, কত গরিব মানুষ পানির কষ্টে ব্যস্ততার মধ্যে থাকে। ও বাবা উসমান, যদি আল্লাহ তোমায় অর্থ দিয়েছে এই বীরের রুমা কুয়াটা কিনে যদি তুমি আল্লাহ রাস্তায় দান করে দিতে আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ নবীর কদমে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন, আমি উসমানের মালটা শুধু উসমানের নয়, আপনি শুধু বলবেন আপনার কদমে আমি উসমানের জান মাল কুরবান করে দেব। জোরে বলুন। শুধু নবী এতটুকু বলেছে বাবা উসমান কষ্ট পায় কিনে দিতে পারবে, দাম বেশি হবে, রাসূলুল্লাহ যত টাকা লাগবে উসমান ওটাকে কিনে আল্লাহ রাস্তা দিয়ে দেবো। জোরে বলুন।
আমার চাচাজির মতো কত মানুষ আছেন, চুলদাড়ি পাকা মানুষ, একসাথে জলসায় বসেছে, ফার্স্ট কাতারে কি নামাজ পড়ে, এইরকম বড় বড় দাড়ি, তসবিও টানে, উপর থেকে একদম নবীর খেরে শূন্য, উপর থেকে সবজি চাষ হয় তো, যখন কলকাতায় মাল যায় বড় বড় বাজরা সাজান, উপরে সাইজ আর মাজার সাইজ ঠিক থাকে না, একটু 19-20 থাকে, কি গো একটু বলেন না, জোরে বলেন, রাগ করলে হবে না, সামনাসামনি আলোচনা করা ভালো। কি গো, যখন কলকাতায় ভোরের বেলা সবজি বাজরাগুলো সাজিয়ে নিয়ে যাওয়া হয়, উপরের দিকে মালটা ছোট থাকে না বড় থাকে? বড় থাকে, বড় থাকে, হ্যাঁ। তো উপর থেকে দেখবেন ফেরে সুম্মা, কিন্তু ভিতরটা ধাড়ি হারাম, ভিতরটা ধাড়ি হারাম। যদি বলেন হুজুর কি করে হয়, ব্যাখ্যা দিলে রাত থাকবে না। অনেক জায়গায় জমি জায়গার মামলা বেঁধে আছে, বাপের দাদা সম্পত্তি, বারবার নাতিরা ছেলেরা গিয়ে ভাই করে এসে বলেছে, চাচাজি কি নানাজি কি দাদাজি এটাকে ক্লিয়ার করে দেন, আপনি শুধু বলে দেন সীমানাটা কোন জায়গায়। এইরকম বড় দাড়ি, কথায় বলে কবরে এক পা ডেঙায় এক পা, দেখলে মনে হয় খালি সাদা অভাব রাখি, তারপরে একদম ঘাপটি মেরে চুপ করে আছে। ছেলেরা নাতিরা ভাইপোরা মারামারি লাটালাটি মাথা ফাটাফাটি, থানা পুলিশ কোর্ট কাচারি সব চলছে। ওই মানুষটা এতটাই জমিনের মায়া হয়ে গেল, জানে ওটা আমার বাপের না, ওটা ওর বাপের। যদি ছেলেদের নাতিদের দেখে বলতো, কচি তোরা আমার ছেলে, তোরা আমার নাতিপুতি, বাবা ছেড়ে দে, আর আমার দখল করিস না, আমার যাবার সময় হয়েছে, পরিবর্তন হয়ে আমার জীবনটা পবিত্র করে যেতে চাই, আমি আর বাঁধিয়ে রাখতে চাই। এই কথাটা বললে মিটে যেত না, যেত না। বারবার চাচাজি আপনি একবার বলে দেন, কি দাদু একবার আপনি বলে দেন। ও বাপের বেটা মরে গেল, তা মুখ খুললো না। ওকে দেখবেন ফার্স্ট কাতারে নামাজ পড়ে, দেখবেন এই বড় দাড়ি, দেখবেন বাড়িটাও ভালো, জামা কাপড়ও ভালো, উপরে চেহারাটাও ভালো, কিন্তু ভিতরটা কি ধাড়ি হারাম খোর। কি গো এমনি মার খাচ্ছি? কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছে সাহাবীরা, এমনি জান্নাতের সার্টিফিকেট পাই, তাদের জীবন তৈরি করা কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা কিছু ওয়াজ হয়তো আমি উদাহরণ দেবো, ঘটনা যদি বলি, ঘটনা বলার সিস্টেম পদ্ধতি হলো জন্ম থেকে মৃত্যু, তাই তো, বিস্তারিত অথবা সংক্ষিপ্ত। আমি পেলেন ঘটনা বলে যাইনি, কিছু একটা ঘটনাটা আমি মানুষকে বোঝাবার জন্য, বোঝানোটাই তো মেন নাকি। নবী সাহেব উসমান গনির ঘটনা অনেক শুনেছেন, হুজুরের ঘটনা। আমি ঘটনা শোনানোর জন্য উদ্দেশ্য না, আমি একটা বিষয়কে বোঝাতে চাইছি। আল্লাহর নবী হুজুর আমার যেই বলেছে, বাবা ওসমান তুমি কি আল্লাহর রাস্তায় একটু কুরবানি করতে পারবে, আল্লাহর রাস্তায় একটু ব্যয় করতে পারবে? বীরের রোমা কুয়াটা এই মানুষের পানি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। ইহুদিরা হিংসা করে, কত অভাবী গরিব মানুষ, কত গরিব গরিব সাহাবী রয়েছে, কষ্ট পায়। আল্লাহ নবীকে বলেন, বিয়া বিয়ান্তম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আপনি যখন বলেছেন যত টাকা লাগুক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য, আমি উসমান যত পয়সা দিরহাম লাগুক আমি কথা দিলাম কিনে মুক্ত আল্লাহর রাস্তায় দান করে দেব। জোরে বলুন কে বলে ত্যাগ, জমিনের মায়া, টাকার মায়া আশ্রয় রেখেছিলেন, যা আল্লাহ দিয়েছে। ও চাচাজির এতটা জমির মায়া হয়ে গেছে, আমি মাঝে মাঝে মনে মনে করি চাচাজি মরে গেলে কবরটা বড় করে খুঁড়ে ওখানকার মাটি তুলে তুলে কবরের ভিতরে দিয়ে আসি, ভালো। এটাই বোঝাচ্ছে কি হলো, কবরে নিয়ে যাবে নাকি? আল্লাহ যথেষ্ট দিয়েছে, বল রে বাবা তোরা আমার ছেলে বলে নাতিপুতি যা হয়েছে বাদ দে, মিটে যা, ওই সীমানাটা ওর বাপের ছেড়ে দা, হারাম খাস না। কি করে গেলেন, কি জীবন তৈরি করলেন, কি উপরে ফেলে সুন্নাত ছিলেন, মরে গেলেন, নাতিপুতি আল্লাহ আল্লাহ ছেলে পুলে, অপরের তোমার চাচতে ভাইয়ের সম্পদ, তোমার চাচার সম্পদ দখল করে রেখেছে, মুহূর্তে মুহূর্তে কবরে গিয়ে তোমার গোনা করাচ্ছ কেন? তোমার আল্লাহ আল্লাহকে হারাম খাওয়াচ্ছ, তার জন্য তুমিই দায়ী। কি গো কথা ঠিক না ভুল? কত মানুষ দেখবেন লাঠির বল আছে, পাটির বল আছে, খানদানের বল আছে, নেতৃত্বের বল আছে, পয়সা আছে, রোডের ধারে জায়গা, রাস্তার ধারে জায়গা, বাজারের উপরে জায়গা, গরিবের জায়গা, চার হাত দখল করে হারামের জায়গায় ঘর করেছে, দোকান করেছে, বাড়ি করেছে, আছে না নেই? ও জানে এটা আমার জায়গা না, ও জানে এটা হারাম হবে,
আজ নবীর উম্মত হয়ে আমরা হারামগুলোকে হালালের মতো মনে করে গায়ের জোরে দখল করে রেখেছি। এটা কি নবীর উম্মতের পরিচয়? উপরটা আলাদা, ভিতরটা আলাদা। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ থেকে শুধু মেনেছি না, কলিজা দিয়ে মেনেছি। যেটা বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বলুন? জীবন তৈরি করুন। বেই বাড়ি যাওয়ার সময় চাচাজি নতুন দিন বাড়ি যাবে, সেলুন দোকানে গিয়ে বলছে, কচি একটু ভালো করে দাও বাপ। বলছে, চাচাজি এরকম করে কোনোদিন বল না তো, এমনি তাড়াতাড়ি মেরে দিই। বলছে, এইটা একটু ঠিক করে দাও, মানে গোপ ফিনিশিং হচ্ছে। কেন, কি ব্যাপার? বলছে, বুঝতে পারছেন না, বেই বাড়ি যাবো। বেই বাড়ি যাওয়ার সময় সাজলেন, ভালো পাঞ্জাবি পরলেন, দাড়ি গোপ সেভ করলেন, চিরতরে দুনিয়া ছেড়ে কবরে যাবেন, একটু পরিবর্তন হয়ে সাজবেন না? রাগ করবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। এই হক কথাগুলো সমাজের মানুষ যদি না বলে, আলেমরা কারা বলবে? কষ্ট পাচ্ছেন নাকি? জীবন তৈরি করুন। অতএব আপনার কবরে আপনার ছেলে গিয়েও মার খাওয়ার ভাগ নেবে। নেবে কিসের বিবি? আপনার বিবি ওই পর্যন্ত, এই কত ধোপে দাঁড়ে বাঁশ বাগানে, এই দুপুরের যেখানে মানুষ দুপুরবেলা গেলে কি মারে না, ওই মাটির তলায় 3.5 হাত কবরে পড়ে আছে। আছে না নেই? জীবন তৈরি করে যান, পবিত্র জীবন। দুনিয়ায় সম্মান পাবেন, কবরে ছাড় পাবেন, আর আখিরাতে নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? চলুন দ্বিতীয় পয়েন্ট তুলে ধরছি। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটাই বোঝাতে চাইছি, আল্লাহর পরে যার সম্মান, স্রষ্টার পরে যার মর্যাদার মর্তবা, আল্লাহ দয়াময়, আল্লাহ সব থেকে কাছের, আল্লাহ সব থেকে মাহবুব, আল্লাহ সব থেকে পেয়ারা হিসাবে আল্লাহ দয়াময় আমার নবীকেই কাছে টেনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা কলিজায় যদি জায়গা দেন, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সম্মান পাবেন। যারা আল্লাহ নবীকে ভালোবেসেছেন, পৃথিবীর মানুষের কাছে আজ তারা দুনিয়া থেকে পর্দা গ্রহণের পরে তাদের ভালোবাসাটা যেন মানুষের অন্তরে জীবিত। কি ভালোবাসা বলে? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কতটা কলিজা দিয়ে ভালোবাসলেন। আজ আমি বলি নবীর ভালোবাসি, আর একজন বলে নবীর ভালোবাসি, আবার অমুক চাচাজি বলে নবীকে ভালোবাসি। বলুন তো দেখি, আমি আপনি যেই নবীর উম্মত, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও তো আমারই নবীর উম্মত। আমি আপনি দাবি করি ভালোবাসি, আর আবু বকর হুজুর তিনিও বলতেন ভালোবাসি। আমার আপনার মুখের দাবি, আমার আপনার ভালোবাসা আর আবু বকর হুজুরের ভালোবাসার ভিতরে পার্থক্য আছে না নেই? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু